হ্যাঁ, বুঝতে পারছি। আজকে যে বাংলাদেশের যে অবস্থা, আপনি নিশ্চয় ফলো করতেছেন, কি বলবেন এই অবস্থাকে? এখন বাংলাদেশে মানুষের মাঝে বিভিন্ন ঘটনা যেভাবে বিক্ষোভ সঞ্চারিত হয়েছে তা এক কথায় আতঙ্কজনক, উদ্বেগজনক। গোপালগঞ্জে নিজস্ব জনগণ এবং রাজনৈতিক কর্মীদের উপর সেনাবাহিনীর নির্বিচার পরিদর্শন গোটা জাতিকে হতবাক করে দিয়েছে। এদিকে বিমান বাহিনী, জেট ফাইটার বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল এবং কলেজে যে ট্র্যাজেডি সৃষ্টি করেছে, এখানে যারা নিহত আহত এর বেশিরভাগই অবৈধ পড়ুয়া শিশুরা। এই মৃত্যুর হার প্রতিদিনই বাড়ছে। প্রকৃত মৃত্যুর সংখ্যা এখনো পরিষ্কার নয়। অভিজ্ঞ মহলের মতে এবং অভিভাবকদের ভাষ্য অনুযায়ী অনেক শিশু এখনো নিখোঁজ। যারা মারাত্মকভাবে আহত, তাদের চিকিৎসা ঠিক মতো চলছে না। রক্তদানের ব্যাপারটিকে তাদের গোষ্ঠীকরণ করে দিয়েছে। আমাদের ছাত্রলীগের এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতা কর্মীরা রক্ত দিতে গিয়েও অনেকে ব্যর্থ হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে যে বার্ন ইউনিট, শেখ হাসিনা বার্ন ইউনিট ঢাকা মেডিকেল কলেজে একটা আধুনিক চিকিৎসা ব্যবস্থা বার্ন দিয়েছে। সেখানকার সবকিছু ডাক্তারদের জেলে পাঠিয়ে ডাক্তারদের ট্রান্সফার করে সে বার্ন ইউনিটের স্বাভাবিক কার্যক্রম
আহত করা হয়েছে। আজকে দেশের চিকিৎসা ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। এই অবস্থায় আজ সচিবালয়েও বিক্ষোভ হচ্ছে। মানুষের মনে খুব অসন্তোষ, বিস্ফোরণের মতো দানা বাঁধছে এবং একটা অনিশ্চিত আতঙ্কজনক পরিস্থিতির মুখে সারা দেশ, যেখানে সেখানে মব ভায়োলেন্স চলছে, কারো জীবনে নিরাপত্তা নেই। ঘর বাড়িতে অনধিকার প্রবেশে অনেক পরিবারকে নিঃস্ব করে দেওয়া হচ্ছে, যেখানে সেখানে লুটপাট হচ্ছে, যত্রতত্র মানুষ খুন হচ্ছে, নারীরা সন্ধ্যার পর ঘর থেকে বেরোয়ার সাহস পাচ্ছে না। এর সীমাহীন আতঙ্ক, উদ্বেগের বাংলাদেশ। এই পরিস্থিতি অত্যন্ত বিস্ময়ের বিষয়। যে পরিস্থিতি জনগণ এবং এদিকে দেশের ছাত্র সমাজ আজকে ফুঁসে ওঠার উপক্রম হয়েছে। এই যে আপনারা যখন ক্ষমতায় ছিলেন, তখন যখন আপনাদের বিরুদ্ধে যে আন্দোলন হইতো, ছাত্ররা আন্দোলন করতো, আপনারা বলতেন পেছনে বিএনপি জামাত জড়িত। ঠিক আজকে কিন্তু তারা এই কথাটাই বলা শুরু করেছে যে এই পেছনে আওয়ামী লীগ জড়িত। আওয়ামী লীগকে তো তারা কোথাও দাঁড়াতেই দিচ্ছে। আওয়ামী লীগ পরিচয়ের লোকেরা রক্ত পর্যন্ত দিতে পারছে। প্রতিনিয়তই ঢাকা সিটি সহ সারা বাংলাদেশে একটা মব ভায়োলেন্স, মবক্রেসি কায়েম করা হয়েছে। ইউনুসের সেই তার পেটুয়া বাহিনী, এরা সারা দেশে এক নৈরাজ্য, অরাজকতার সৃষ্টি করেছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা আজকে দলের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা পালন করছে শান্তিপূর্ণ, কোন প্রকার অশান্তির সৃষ্টি করে আওয়ামী লীগ আন্দোলন করছে না। তবে আওয়ামী লীগ দেশের এই পরিস্থিতি চুপ করে বসে থাকতে পারে না। শেখ হাসিনা আমাদের নেত্রী গোপালগঞ্জের ঘটনার পর তিনি মাস রেজিস্ট্যান্সের ডাক দিয়েছেন। আমাদের ছাত্রলীগ হরতালের ডাক দিয়েছে, মানববন্ধন, আলো ব্যাজ ধারণ কর্মসূচি দিয়েছে
এবং চূড়ান্ত লক্ষ্য, চূড়ান্ত পরিস্থিতি, চূড়ান্ত আন্দোলন আমরা লং মার্চ টু যমুনা এই কর্মসূচির প্রস্তুতি চলছে। এটাই হচ্ছে আমাদের চলমান এজেন্ডা। তো আপনি বলতে যাচ্ছেন এই যে ছাত্রদের যে আন্দোলন চলছে এটার পিছনে আপনাদের কোনো ভূমিকা নাই? না, আমরা ভূমিকা রাখবো কেন? ছাত্র সমাজ আজকে পরবর্তী ঘটনা এবং বিশেষ করে উত্তরার ঘটনা সারা দেশের ছাত্র সমাজকে বিক্ষুব্ধ করেছে। এই বিক্ষোভ থেকে একটা বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়। ওই স্কুলে গিয়ে দুজন উপদেষ্টা অবরুদ্ধ হয়ে পড়েছিল। ছাত্রদের যে আন্দোলনে যৌক্তিক দাবির সাথে আমরা সহমত পোষণ। স্কুলে গিয়ে দুজন উপদেষ্টা আটকা পড়েছিলেন, অবরুদ্ধ হয়ে গিয়েছিলেন, প্রেস সচিব সহ তাদের পদত্যাগ দাবি করা হয়েছে, কিন্তু সরকার সচিবালয়ে বল প্রয়োগ করেছে এবং শিক্ষা সচিবকে সম্ভবত তার পদ থেকে সরিয়ে দিয়েছে। উপদেষ্টা বিষয়টা তাই এড়িয়ে গিয়েছে তারা। এই স্টাইল গুলো কি আপনাদের স্টাইল? এই যে আন্দোলনকে দমন করার জন্য যে নিপীড়ন চলছে যেটা, এগুলা কি আপনাদের? নিপীড়ন তো এটা প্রতিদিনই চলছে। দমন নিপীড়ন চলছে। আজকে ব্যর্থ সরকার তাদের ব্যর্থতার দায় থেকে নিজেদের সরাতে দমন নিপীড়নের পথ বেছে নিয়েছে। এটাই আমরা লক্ষ্য করছি। মানে এই আন্দোলনটাকে আপনার স্বতঃস্ফূর্ত আন্দোলন বলছেন? আপনাদের কোনো ইন্ধন ছাড়াই ছাত্ররা স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলনটা গড়ে তুলেছে, এটাই বলতে চাচ্ছেন আপনি? আমরা কোনো ইন্ধন দিই, আমরা তাদের যৌক্তিক দাবিগুলো সমর্থন করি। আজকে একটা স্লোগান আমরা শুনেছি, 1 বছর যায় না এই সরকারের, স্লোগানটা ছিল 1 2 3 4 ইউনূসের পদত্যাগ, ইউনূস তুই গদি ছাড়। এত তাড়াতাড়ি এই স্লোগানটা? আমাদের দাবি ইউনূস গদি ছাড়, এই দাবি তো আমরা শুরু থেকে করে আসছি। এই দাবির সাথে তো আমরা সহমত পোষণ। ব্যর্থ সরকার পদত্যাগ করাই তো সম্ভব। ঠিক আছে, থ্যাংক ইউ ওবায়দুল কাদের ভাই, আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ।